মানুষের জীবনটা মনে হয় যেখান থেকে শুরু হয় আবার সেখানে এসেই শেষ হয়। তো কালকে আমি ভিডিওটা ফার্স্ট টুক দেখাইছি, আজকে লাস্টে দিয়ে সমাপ্ত করব। আসলে পিকনিকে গিয়েছি, বিশাল বড় ছিল, তো আসলে সব কিছু মিলিয়ে দেখা যেত অনেক বড় হয়ে যেত, তাই 2 দিনই দেখালাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো দেখেন এখানে পেন্টিংগুলো এত সুন্দর, পেন্টিংগুলো দেখে মনে হচ্ছে একদম জীবন্ত। আসলে মানুষের কাজেরও শেষ নাই, মানুষ যে কত নিখুঁত করে কাজ করে না দেখলে বোঝাই যায় না, দেখে মনে হচ্ছে একদম মানে বাস্তব, কিন্তু আসলেই না। আর এত গ্রাম্য পরিবেশ, কালকে তো বললামই ভিডিওতে যে এখানে 101 বিঘা জমি, তো তার মানে বিশাল বড় একটা এরিয়া, পুরো গ্রাম্য পরিবেশ, এত ভালো লাগছে আসলে। তারপরও তো আমরা আসলে পিকনিকে গিয়েছি, তো দেখা গেছে এতটা সময় বের করে পুরোটা হাঁটলে 1-2 দিন লেগে যাবে, আর এত হাঁটাও সম্ভব হয় না, পা ব্যথা ধরে যায়। তারপর সুন্দর সুন্দর সিনারি, আমার বোন তো ভীষণ খুশি হয়েছে। তো তারপর আমি আরও কিছু রিল আপলোড করেছি। এখানে আমরা স্পিড বোট উঠছি, আমি এই জীবনের প্রথম উঠলাম, কখনো ওঠা হয় নাই। আসলে জীবনে মানুষ অনেক কিছুই করে না, দেখে না, তো যখন যেটা করা হয় তখন মনে হয় জীবনের প্রথম, আসলে এই জীবনের প্রথম। তো এই স্পিড বোটে উঠতে গেলেও আপনার এখানে টিকিট কেটে উঠতে হবে, বললাম তো এখানে সব কিছু আছে, কিন্তু সব কিছু আপনাকে নিজ দায়িত্বে টিকিট কেটে উঠতে হবে। আমরা পিকনিকে আসছি বিধায় যে পিকনিক থেকে এগুলো খরচ না, এগুলো নিজেদের দায়িত্বে নিজেরা উঠতে হবে, নিজেরা টাকা খরচ করে উঠতে হবে। তো উঠছি, আসলে আমি উঠতে চাই না, আমার বোনের জন্যই, তো ছোটো মানুষ বেশি আনন্দ পায়, তার জন্য ওনাকে নিয়েই উঠা। আসলে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এটা আমি সবসময় কথাটা বলি, আসলে ক্ষণস্থায়ী। এত সুন্দর পৃথিবী, এত সব জিনিস, সব জাঁকজমক সব কিছু রেখে কিন্তু একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়। তো আসলে এই জন্যই ক্ষণস্থায়ী, যা কিছু দেখি সত্যি পৃথিবীটা অনেক সুন্দর, আল্লাহর এত নিয়ামত, চারপাশে এত সুন্দর পরিবেশ, এত সব কিছু। তো অনেক সময় দেখা যায় বিদেশে গেলে অনেকে এগুলো দেখার জন্য, আসলে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা না গেলে, না দেখলে হয়তো বোঝা যায় না। তো এখানে স্পিড বোট ওঠার পাশে আবার এত সুন্দর সুন্দর জায়গা আছে, বসার প্লেস, আর এখানে ঝর্ণার মতন চারপাশে। সকালবেলা এরকম প্রাকৃতিক পরিবেশ কিন্তু দারুণ লাগে। এখন যেহেতু হালকা হালকা শীতও পড়ে গেছে, এটা আমাদের বেশি দিন না, মনে হয় আরও 15 দিন আগের। তো এটা পুষ্করিণীটা বিশাল বিশাল বড়, এখানে আমি কালকে ভিডিওতে দেখছি নিশ্চয়ই। তো এখানে বড় ছোট সবার জন্য সুইমিং আছে, আর সেই সুইমিংয়ের ভিতরে আবার স্পিড বোটগুলো চালা। তো স্পিড বোট উঠতে আসলে ভয়ও করা নাই, ভালোই লাগছে, সবাই মিলে চিলা। আর এত সুন্দর একটা ওয়েদার, কি সুন্দর রোদ, আকাশটা ঝলমলে, তার উপরে পানি, সিনারিগুলো কি সুন্দর, দারুণ লাগতেছে, মনে রোদ ভেসে একদম পানির উপরে পড়ে গেছে। তা আমরা আসলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। মাঝখানে মাঝখানে আবার ছোটো ছোটো আপনার দোকান পাবেন, যদি খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই দোকান থেকে কিছু কিনে ঠান্ডা জাতীয় কোনো কিছু খেতে পারবেন। তো আমরা আসলে পিকনিক স্পটেই এখনও পৌঁছালাম না, এটা কত বিশাল বড়, আমরা সব কিছু ঘুরে টুরে তারপর আর কি স্পটের ভিতরে যাব, কারণ একবার ঢুকলে আর তখন বের হতে ইচ্ছা হবে না, তার জন্য একটু যতটুকু পারছি ঘুরে দেখার চেষ্টা করছি, ভালো লাগছে। আর আমি যেহেতু ভিডিও বানাই, আমি কিছু কিছু রিল ভিডিও করেছি, তো এই জন্য সময়ও লেগেছে। তো এই যে অবশেষে আমরা পিকনিকের স্পটে ঢুকলাম। এটাতে তো বললাম যে কেউ পিকনিক, জন্মদিন, যে যেটা করে বিভিন্ন স্পট, মানে একসাথে আপনি 4-5টা অনুষ্ঠানও এক দিনই জয়েন করতে পারবেন। কেউ পার্টি, কেউ জন্মদিন, অনেকে বাহিরে থেকে আসলে এখানে দেখা যায় ছোটো ছোটো গেস্ট হাউসগুলো ভাড়া নিয়ে থাকতে পারে। তো এটা যেহেতু একটা সমিতির পিকনিক ছিল, তো এখানে অনেক কিছু বক্তব্যগুলো শুনতে ভালো লাগতেছিল না, তো বনু তো আসেই। আর দেখেন এটা এখন দুপুর হয়ে গেছে, কিন্তু পুরোটা হলেই খালি, কারণ সবাই ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। আসলে সবাই আসছে, বসে থাকে তো সবসময়, তো বসে থাকে আসলে ওগুলো বক্তব্য না শুনে মানুষ ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করছে, এই জন্য সবাই বাহিরে ঘোরাঘুরি করতেছিল। তো এখন দুপুর হয়ে গেছে, যেহেতু খাবারেরও সময় হয়ে গেছে। আর এখানে আমাদের হচ্ছে খাবার, যার যেটা লাগবে, এখানে রুই মাছ, তারপরে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, সাদা পোলাও, সবজি। তো এখানে যার যেটা লাগবে সে 1 পিস করে নিতে পারবে। এখানে বুফে, কিন্তু আপনার ইচ্ছা হইলে যে 3-4 পিস নেবেন তা না, আসলে এত বেশি আইটেম থাকলে দেখা যায় এমনিতেই প্লেট ভরে যায়, আর প্রয়োজনও হয় না যে ডাবল নেওয়ার, কারণ আজকাল মানুষ কিন্তু এত খেতেও পারে না, আরও প্রচুর খাবার দেখা যায় লাস্টে নষ্টও হয়। তারপরও খাবারগুলো মজা ছিল, তারপর দেখেন কত খাবার নষ্ট হয়, যে আসলে এত খাবার
একজনে খেয়ে পুরো সম্পূর্ণ করতে পারে না। বাসা হলে তো মজা করে বসে ইচ্ছা মতো নিয়ে তারপরে দেখা যায় খাবারগুলো খাওয়া হয়। বাইরে তো আসলে তো গুছিয়ে খাওয়া হয় না। পুরো অনেকটা খাবারই বেঁচে গেছে। আর আসলে আমরা দুইজন একসাথে খেয়েছি, আমার বোনু সহ। কিন্তু ও ছোটো মানুষ, ও তো আসলে এত খায় না। লাস্টে ওর খাবারটা আমাকে নিতে হয়েছে। তো আসলে এত খাবার ওই যে ওনাকে দিচ্ছি, কারণ উনি তো বাসায় আমি খাওয়াই দিই, ওখানে তার নিজের হাতে খাইছে, তার জন্য অতটা খেতে পারে নাই। তো তারপরে খাবারগুলো মজাই ছিল। আসলে ওর সাথে আমি এত ঘোরাঘুরছি যে খাওয়ার মজাটা আমি কী নিব, এতটা ক্লান্ত হয়ে গেছি। ও ছোটো মানুষ, আসলে ওর অনেক এনার্জি, মাসাল্লাহ ছোটো মানুষের তো এনার্জি থাকে বেশি। তো এই জন্য উনি অনেক ঘোরাঘুরি করতে পারছে। তো এখানে আসলে খাবারটা যে যতটুকু লাগছে অতটুকুই নিয়ে আসে। অনেকে ইচ্ছা করে দেখা যায় খেতে পারে না একটু, কিন্তু টাকার জিনিস ফেলে দিবে এই জন্য বেশি করে নিয়ে আসে। আসলে এটা একদমই ঠিক না। তো জীবনটা আসলে যেখান থেকে শুরু সেখানে এসে আবার কিন্তু শেষ হয়। এই জন্য বললাম যে কালকে ফার্স্টে এখান থেকে শুরু করলাম, আজকে এখানেই শেষ করলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।